অনেকেই দীর্ঘমেয়াদী পিএলআইডি বা সায়াটিকা সমস্যায় ভুগে থাকেন। এর জন্য আপনারা অনেক চিকিৎসা করেন, ওষুধ খান, এক্সারসাইজ করেন বা ট্র্যাডিশনাল যে ফিজিওথেরাপি আছেন, ফিজিওথেরাপি নেন। কিন্তু সমস্যা পুরোপুরি ঠিক হয় না। যখন চিকিৎসা করেন তখন দেখা যাচ্ছে কিছুটা ব্যথা কমে, আবার কিছুদিন পরে এই ব্যথাটা আবার ফিরে আসে। বছরের পর বছর এরকমের সমস্যা আপনাদেরকে চলতেই থাকে। তো যাদের দীর্ঘমেয়াদী এরকমের সমস্যা আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। সবার আগে আমাদের জানতে হবে যে সমস্যাটা কি। সমস্যাটা সায়াটিকা বা দীর্ঘমেয়াদী পিএলআইডি আমরা যেটা বলে থাকি। পিএলআইডি হলো এক ধরনের, আমরা বলি প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কোমরের যে লাম্বার রিজনে যে অনেকগুলি ভার্টিব্রা আছে, কোনো একটা ভার্টিব্রা বা একাধিক ভার্টিব্রা যে ডিস্কগুলো যদি ইনফ্লামড হয়ে বা প্রোল্যাপস হয়ে আমরা যেটা বলে থাকি বা দুর্বল হয়ে যদি বাইরের দিকে বেরিয়ে এসে কোনো নার্ভের উপরে চাপ দেয়, তখন আমরা বলছি যে ওইটা পিএলআইডি। এবং তার সাথে যদি সায়াটিক নার্ভের উপরে প্রেশারটা আসে তাহলে আমরা সেটা বলছি সায়াটিকা। তো আপনারা বিভিন্নভাবে ওষুধ, এক্সারসাইজ এগুলি করে আপনাদের যেটা করেন সেটা হলো সিমটোমেটিক চিকিৎসাটা হয়। কিন্তু মূল সমস্যা যেটা ডিস্কের যে ইনজুরি, এটা ঠিক হয় না। তো যতক্ষণ পর্যন্ত আপনার ডিস্ক এর ইনজুরি যদি আপনি রিপেয়ার না করতে পারেন বা রিজেনারেট যদি না করতে পারেন তাহলে এটাকে পার্মানেন্ট সমাধানটা ইম্পসিবল হয়। তো তাদের জন্য আমরা বলি যে আমাদের কাছে অ্যাডভান্স কিছু বায়োফিজিক্যাল থেরাপি টেকনোলজি আছে, যার মাধ্যমে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পিএলআইডির যে ডিস্কের যে ইনজুরি থাকে বা সেটাকে আমরা হিলিং করতে পারি। খুবই সূক্ষ্ম লেভেলের ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মাইক্রো লেভেলের কারেন্ট পাস করে আমরা ওইটাকে ইনজুরিটাকে রিপেয়ার করতে পারি। একই সাথে যদি ওই ডিস্কের প্রোল্যাপসের কারণে সায়াটিক নার্ভটা যদি অনেকদিন ধরে প্রেসারে থাকে তাহলে সায়াটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা তখন ওই সায়াটিক নার্ভটাকে রিপেয়ার করি এবং এই রিপেয়ারের মাধ্যমে আগের মতোই যদি পুরোপুরি রিপেয়ার হয় তাহলে উনি আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাহলে যাদের দীর্ঘমেয়াদী কোমর ব্যথা, দীর্ঘমেয়াদী ওই ব্যথা কোমর থেকে পায়ের দিকে নেমে যাওয়া এবং অনেক দিন ধরেই যদি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং বলা হয়ে থাকে যে আপনি পিএলআইডিতে ভোগেন, তাহলে আমাদের পরামর্শ দেরি না করে আপনি নিচের আমাদের যে নাম্বার আছে নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সমস্যাটার জন্য আমাদেরকে কল করুন বা আমাদের সাথে দেখা করুন। আমরা আশা করি সমস্যাটা দেখে আপনাদেরকে এই সমাধান, আপনাদের এই রিপেয়ারিং এর ব্যাপারটা যদি এরকম থাকে তাহলে আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ।